আমি ইতিমধ্যে বেশ কয়েকটি ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডের ব্যবহার নিয়ে ভিডিও তৈরি করে চ্যানেলে আপলোড করেছি। আজকে নতুনভাবে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড ওয়াই নিয়ে কথা বলবো, বিস্তারিতভাবে কথা বলবো। আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনাদের আর কোনো সহযোগিতা লাগবে না এবং আপনারা খুব সহজেই ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড ওয়াই এর ব্যবহার শিখে যাবেন। তো চলুন আমরা বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের একটু রিকোয়েস্ট করতে চাই, সেটি হলো যে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওগুলি, তাহলে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মূল আলোচনা শুরু করি। ভাষাকে মূলত নির্দিষ্ট কোনো ফ্রেমে বাঁধা যায় না এবং কোনো গ্রামারের বা ব্যাকরণের কোনো নির্দিষ্ট রুলের মাধ্যমে তাকে আবদ্ধ রাখা যায় না। তারপর কিছু সাধারণ ধারণা আছে বা কমন আইডিয়া আছে যেগুলো শেয়ার করলে অনেক কিছুই আমাদের সামনে উন্মোচিত হয় অথবা আমরা সহজে সেটি ব্যবহার করতে পারি। এই কারণেই দেখুন আমি একটি সাধারণ ধারণা আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটি হলো এই যে ওয়াই দ্বারা যে সকল ক্ষেত্রে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় ইনফিনিটিভ টু বেস ফর্ম অফ টু প্লাস এর বেস ফর্ম ভার্ব, এটা আপনারা বোধহয় জানেন, অথবা আমার এই চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে জিরান্ড ইনফিনিটিভ এবং পার্টিসিপল নিয়ে, সেটা আপনারা একটু দেখে নেবেন। ফর, সিন্স, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, ওয়ান অ্যাকাউন্ট অফ, সো দ্যাট, অ্যাজ, এটসেট্রা। তো এগুলো যখন থাকে, এই ধরনের শব্দগুলো যখন থাকে, তখন সাধারণত এগুলো আমরা এই সেন্টেন্সে তখন আমরা ওয়াই দ্বারা প্রশ্ন করার জন্য এটি ব্যবহার করে থাকি। তো এটি একটু সাধারণ ধারণা, এটি আপনারা মনে রাখার চেষ্টা করবেন। প্রথমে আমি আপনাদের স্ট্রাকচারটা নিয়ে এখানে কথা বলতে চাই। লক্ষ্য করে দেখুন স্ট্রাকচারটা কি। প্রথমে স্ট্রাকচারটা আমরা শুরু করব একটি সাধারণ সেন্টেন্সকে বা একটি ডিক্লেয়ারেটিভ সেন্টেন্সকে যখন আমরা ডব্লিউএস কোশ্চেন ওয়াই দ্বারা রূপান্তর করব ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তখন আমরা প্রথমে দেব ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড ওয়াই, তারপর বি ভার্ব থাকলে, অ্যাডভার্ব থাকলে, মোডাল অক্সিলারি ভার্ব থাকলে সেটা আমরা ব্যবহার করব। তারপরে ব্যবহার করব সাবজেক্ট, এক্সটেনশন এবং কজ ইন্ডিকেটিং যে ওয়ার্ড অর ফ্রেজ, অর্থাৎ ওই পুরো ক্লোজটাই সেখানে বাদ চলে যাবে। তারপর শেষে আমরা নোট অফ ইন্টারোগেশন দেবো। এটা একটি সাধারণ হিসাবে আমরা জানি। তো প্রথম সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, উই ক্যানট গো বিকজ অফ রেইন। উই ক্যানট গো বিকজ অফ রেইন। তাহলে কি হবে এখানে? উই ক্যানট গো বিকজ অফ রেইন। তাহলে নরমালি এখানে আমরা শুরু করবো কি ওয়াই দ্বারা, এটা ওয়াই দ্বারা শুরু করবো ওয়াই। তারপর কি ব্যবহার করবো এখানে, যেহেতু মোডাল অক্সিলারি আছে তাহলে ওয়াই ক্যান, এটা নেগেটিভ আছে, নটটা আমরা পরে ব্যবহার করব সাবজেক্টের পরে। যথারীতি আমরা আগের স্লাইডে আগের আলোচনাগুলোতে আমরা তাই করেছিলাম এবং দেখেছেন। তো যেহেতু সাবজেক্ট আছে উই, তাহলে ওয়াই ক্যান ইউ নট গো। ওকে, তারপর এটা লক্ষ্য করি আমরা, দে হ্যাভ সাকসিডেড ফর দেয়ার হার্ড ওয়ার্ক। এই যে ক্লজটা ফর দেয়ার হার্ড ওয়ার্ক, এই যে ফর দেয়ার হার্ড ওয়ার্ক আপনার পিছনে প্রথম আলোচনা শুরুতে যেটা আলোচনা করেছিলাম, তো এই অংশটা টোটাল বাদ যাবে এবং আমরা শুরু করব ওয়াই দ্বারা, ডব্লিউ ওয়াই। তো ওয়াই তারপর কি ব্যবহার করব আমরা, এখানে আছে হ্যাভ ভার্ব, তো এই যে হ্যাভ ভার্ব ব্যবহার করলাম। তারপরে সাবজেক্ট, তারপর এক্সটেনশন। ওকে, কঠিন মনে হচ্ছে না আশা করছি। তারপরে আই এম রিডিং টু পাস। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এখানে যেহেতু সাবজেক্ট আছে, যেহেতু আই, এটা যখন আমরা ডব্লিউএস কোশ্চেন রূপান্তর করবো তাহলে ইউ হয়ে যাবে এবং আই এম রিডিং টু পাস। এটা আমরা করবো কিভাবে শুরু করব, ডব্লিউএস কোশ্চেন ওয়াই দ্বারা শুরু করব, ওয়াই। তারপর যেহেতু এম আছে এটা হয়ে যাবে আর, কারণ আমরা যেহেতু এটা সাবজেক্টটা চেঞ্জ করব, তাহলে হয়ে যাবে ওয়াই আর ইউ, ওয়াই আর ইউ রিডিং। ওকে, আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না। তারপর রোহান হ্যাজ গন টু ফ্যানি টু বাই আ বুক। এই যে টু বাই আ বুক, এই যে এই অংশটুকু আমাদের এই যে ক্লজ টু এটা বাদ যাবে পুরোপুরি। তো আমরা এটাও যথারীতি শুরু করব, রোহান হ্যাজ গন টু ফ্যানি। তাহলে এখানে কে গিয়েছে? রোহান গিয়েছে। তাহলে কেন গিয়েছে সেটা আমরা জানতে যাচ্ছি। তাহলে আমরা ওয়াই দিয়ে শুরু করব, ওয়াই। তারপর কি বলবো, অক্সিলারি ভার্ব বা বি ভার্ব অথবা কি বলে হ্যাভ ভার্ব। এখানে হ্যাজ আছে, ওয়াই হ্যাজ রোহান, সাবজেক্ট ওয়াই হ্যাজ রোহান। তারপরে হচ্ছে এক্সটেনশন, গন টু ফেনি। ওকে, আশা করছি এতটুকু আপনাদের বুঝতে অসুবিধা হয়নি, খুব সহজেই। তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টস করে আমাকে জানাবেন। তো চলুন এর পরবর্তীতে আমরা পরবর্তী আলোচনাটা আমরা আবার একটু দেখি এরপরে কি আলোচনা রয়েছে। আশা করছি যে ধাপে ধাপে যখন আপনার আলোচনাগুলো আপনি দেখবেন, পর্যায়ক্রমে দেখতে দেখতে একটা সময় আপনার ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। কারণ আলোচনাগুলো আমি এভাবেই সাজিয়েছি যে, অর্থাৎ স্লাইডগুলি যখন আপনি দেখবেন, আমার আলোচনাগুলো যখন আপনি আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখতে দেখতে যাবেন, তখন আপনার এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই।
এখানে মোট 4টি সেন্টেন্স রয়েছে এবং এই 4টি সেন্টেন্সকেই আশা করছি আপনি এতক্ষণ যে টেকনিকগুলি বা কৌশলগুলি আমি আলোচনা করেছি তার মাধ্যমে আপনি খুব সহজে এগুলো শিখতে পারবেন বা আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন। তো প্রথমে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো যে আমি এটা করার আগে আপনি নিজে নিজে এটাকে সমাধান করে নিতে পারেন। করার পরে আমি যখন করে দিচ্ছি তারপর আপনি সাথে উত্তরটা মিলিয়ে নেবেন, দেখবেন যে আপনার সাথে কথা মিলে যাচ্ছে। তো প্রথমটা আমি করে দেখাচ্ছি, দেখুন, দ্য ফার্মার্স আর প্লাউইং ওয়েল ফর গেটিং বেটার ক্রপস। এই যে অংশটা ফর গেটিং বেটার ক্রপস, এই অংশ, এই যে ক্লজটা, এটা বাদ যাবে। এটা বাদ যাওয়ার পরে আমি এখানে আপনাদের সাথে বেশিরভাগ সময় বাংলায় কথা বলছি, পরবর্তী যখন আমি স্পোকেন ইংরেজিতে আপনাদের সাথে কথা বলবো তখন আমি ইংরেজি নিয়ে কিভাবে কথা বলতে হয় তার প্রোনাউন্সিয়েশন এগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, ফর গেটিং বেটার ক্রপস এই ক্লজটা বাদ যাবে। আমরা সেন্টেন্সটা শুরু করব যথারীতি ওয়াই দিয়ে। ওয়াই, তারপর অক্সিলারি ভার্ব ব্যবহার করব, তারপর সাবজেক্ট, তারপরে হচ্ছে এক্সটেনশন। নোট অফ ইন্টিগ্রেশন। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছেন। তারপর সেকেন্ড সেন্টেন্স, মাই সিস্টার ক্যানট গো টু কলেজ বিকজ শি ইজ ইল। এই যে শি ইজ ইল, এই যে ক্লজ টু, এইটু বাদ যাবে যখন আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করবো। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই জাতীয় প্রশ্ন করার জন্য বা এই জাতীয় উত্তর জানার যে কারণটা জানার জন্য আমরা মূলত ওয়াই দ্বারা প্রশ্ন করি। ওয়াই কেন? তো এখন দেখুন, মাই সিস্টার ক্যানট গো টু কলেজ, তো এখানে যথারীতি ওয়াই দ্বারাই শুরু হবে। ওয়াই, এখানে মাই যেহেতু আছে আমরা সাবজেক্টটা চেঞ্জ করে ইউ হয়ে যাবে। তো যেহেতু ইউ হয়ে যাবে, ওয়াই এখানে মডাল ভার্ব রয়েছে ক্যানট, তো আমরা ক্যানটই ব্যবহার করবো। ওয়াই ক্যানট, যেহেতু মাই তাহলে ইয়োর, মাই হয়ে যাবে ইয়োর সিস্টার গো টু কলেজ। ওকে, এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে এটা আরো সহজ একটি সেন্টেন্স, দেখুন, সুমন হ্যাজ ফেইলড ফর হিজ কেয়ারলেসনেস। সুমন কেন ফেল করেছে? ফর হিজ কেয়ারলেসনেস, এটা আমরা এখানে প্রশ্ন করব। তো দেখুন, ওয়াই অক্সিলারি ভার্ব নেই, ভার্ব রয়েছে হ্যাজ, সাবজেক্ট সুমন ফেইলড, এক্সটেনশন। ওকে, নোট অফ ইন্টিগ্রেশন। তারপর লাস্ট সেন্টেন্স, দ্য ম্যান ইজ ওয়াকিং ফাস্ট টু ক্যাচ দ্য বাস। দ্য ম্যান ইজ ওয়াকিং ফাস্ট টু ক্যাচ দ্য বাস। বাসটা হাঁটতেছে, কেন হাঁটতেছে সেটা জানার জন্য প্রশ্ন করবো, তাই না? এখন লক্ষ্য করুন, দেখেন, দ্য ম্যান ইজ ওয়াকিং ফাস্ট, এখানে আমরা প্রথমে যেটি করবো সেটা হলো কি, যথারীতি ওয়াই, তারপর কি ব্যবহার করবো? অক্সিলারি ভার্ব আছে এখানে ওয়াই, তারপর সাবজেক্ট দ্য ম্যান, ওয়াই ইজ দ্য ম্যান ওয়াকিং ফাস্ট। ওকে, এতটুকু বুঝতে আশা করছি সমস্যা হয়নি। আপনাদের কাছে বিষয়গুলো আস্তে আস্তে মনে হয় সহজ হয়ে যাচ্ছে। ওয়াই দ্বারা আমরা কিভাবে প্রশ্ন করবো, ওয়াই দ্বারা আমরা কিভাবে প্রশ্নগুলো করতে পারি। আর যদি কোথাও বুঝতে হয় তাহলে প্রথম থেকে আবার পুনরায় আপনি ভিডিও টেনে দেখে আসবেন, আশা করছি আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। ডব্লিউএস কোশ্চেনে উদ্দেশ্য নির্দেশক কোনো শব্দে যদি ডু ভার্ব থাকে তাহলে আমরা সেটা কিভাবে ব্যবহার করব, সেটি হলো প্রথমে আমরা ওয়াই ব্যবহার করব। তো ডু, ডাজ, ডিড অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, তারপরে সাবজেক্ট, তারপরে বেস ফর্ম অফ ভার্ব, তারপরে কজ ইন্ডিকেটিং ওয়ার্ড বা ফ্রেজ, সেটা তো বাদ যাবে নরমালি, তারপরে এক্সটেনশন দেবো, তারপর নোট অফ ইন্টিগ্রেশন। আমরা প্রথম সেন্টেন্সটা শুরু করি, রত্না ফেইলড ফর হিজ ওন কেয়ারলেসনেস। রত্না ফেইলড ফর হিজ ওন কেয়ারলেসনেস। এখানে দেখুন, এখানে আমাদের যথারীতি ওয়াই দ্বারা শুরু হবে, ওয়াই, তারপরে আমাদের অক্সিলারি ভার্ব লাগে রত্না ফেইলড। তো এখানে যেহেতু ফেইলড এই ভার্বটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, তো যেহেতু পাস্ট সিম্পলে আছে তাহলে আমাদের একটু অক্সিলারি ভার্ব লাগে, সেটা ডু ভার্বের সহায়তা নেবে। ওই ডু ভার্বটা এখানে হয়ে যাবে ডিড, ওয়াই ডিড, তারপরে সাবজেক্ট রত্না, ভার্বের এখানে ছিল ফেইলড, এবারে ভার্বের কিন্তু বেস ফর্মটা বলবে, অর্থাৎ ফেইল হয়ে যাবে, ফেইলড আর হবে না। নোট অফ ইন্টিগ্রেশন। আচ্ছা, তারপর দেখো, রিতা ইটস আর্লিয়ার অ্যাজ শি ফিলস হাংরি। রিতা ইটস আর্লিয়ার, আপনারা লক্ষ্য করে দেখবেন আমি যখন স্লাইডের শুরুতে যে ফর, অ্যাজ, এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম, যে টু গেট ইনফিনিটিভ, এগুলো নিয়ে কথা বলেছিলাম, কিন্তু আমি আপনাদের সেগুলো নিয়ে এখানে কথা বলছি আবার। তো রিতা ইটস আর্লিয়ার অ্যাজ শি ফিলস হাংরি, তো এখানে কিন্তু অ্যাজ শি ফিলস হাংরি, রিতা ইটস আর্লিয়ার, আমাদের এই ক্লজটা বাদ যাবে। এই ক্লজটা বাদ দিয়ে আমরা এই ক্লজটা এইগুলোর উপর ভিত্তি করে আমরা প্রশ্নটা করব, আর এই ক্লজটা আমরা বাদ দেবো, এটার পরিবর্তে আমরা ওয়াই ব্যবহার করব এটার পরিবর্তে। তাহলে যথারীতি ওয়াই, তারপর যেহেতু ইটস আর্লিয়ার, এটা প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট সিম্পল ফর্মে আছে, তাহলে হবে ডাজ, ওয়াই ডাজ রিতা, সাবজেক্ট, ওয়াই ডাজ রিতা ইট,
বেস ফর্ম বসবে। ওকে, রিড আর্লিয়ার, ইট আর্লিয়ার। ওকে, নোট অফ ইন্টারপ্রিটেশন, ওয়াই ডাজ রিতা ইট আর্লিয়ার, এটার উত্তরটা যদি আমি করতে চাই তাহলে রিতা ইটস আর্লিয়ার অ্যাজ শি ফিলস হাংরি, ভেরি ইজি। তারপর শি লার্নস ইংলিশ টু গেট এ গুড জব, টু গেট আ গুড জব। তো এটা আমরা কিভাবে করব, যথারীতি শি লার্নস ইংলিশ, এটাও যথারীতি এই যে প্রেজেন্ট সিম্পল ফর্মে আছে, তাহলে হবে কি ওয়াই, ওয়াই তারপর ডাজ, ডাজ শি লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ। আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না। তারপর শেষেরটা দ্য চাইল্ড ক্রাইড, দ্য চাইল্ড ক্রাইড টু গেট হার মাদার। তো এখানে যে গেট হার মাদার এটা তো বাদ যাবে নরমালি, এটাকে আমরা প্রশ্ন করবো। এটা ভার্বের এই যেখানে খেয়াল করতে হবে যে ভার্বটা হলো পাস্ট ফর্মে আছে, পাস্ট সিম্পলে আছে, তাহলে এটাকে আমরা প্রশ্ন করার সময় আমরা কি করব, যথারীতি ওয়াই, ওয়াই ডিড দ্য সাবজেক্ট চাইল্ড, চাইল্ড ক্রাই। ওকে, আশা করছি এদের বুঝতে আপনাদের অসুবিধা হয়নি, খুব সহজভাবে আমি উপস্থাপন করেছি। লক্ষ্য করুন এখানে একটা বিষয়, সেটা হলো আমি যেভাবে প্রশ্নটা করেছি এই প্রশ্নটাকেই কিন্তু আপনি রূপান্তর করতে পারবেন আবার এই যে আমাদের সিম্পল কি বলে ডিক্লারেটিভ সেন্টেন্সে এখানে রূপান্তর করতে পারবেন। সুতরাং এগুলো আপনি অনুশীলনের মধ্য দিয়ে বা অনুশীলনের মাধ্যমে আপনি নিজেকে আরো বেশি দক্ষ করে তুলবেন। পূর্বের স্লাইডে যেমন স্ট্রাকচার ব্যবহার করেছি, এখানে কিন্তু স্ট্রাকচার রাখিনি, কিন্তু পূর্বের স্লাইডে যে ধারণা বা পূর্বের স্লাইডে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতার অংশ হিসেবে এই স্লাইডে আলোচনা রয়েছে। তো দেখুন এখানে প্রথমে দে সিট টুগেদার টু ফাইন্ড আউট আ সলিউশন, ওয়াই দে, কেন তারা বসেছিল, তাই না? তাহলে যথারীতি কি হবে আমাদের, যথারীতি ওয়াই দ্বারা শুরু হবে, ওয়াই দ্বারা শুরু হবে। তারপর আমরা কি ব্যবহার করবো, অক্সিলিয়ারি ভার্ব। তো এখানে ডু যেহেতু অক্সিলিয়ারি ভার্ব লাগবে, সিট টুগেদার, এটা যেহেতু দে তাহলে এখানে ডু, ওয়াই ডু দে, ওয়াই ডু দে সিট টুগেদার। ওকে, আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না। তারপর রিতা রানস টু গেট আ প্রাইজ, এই যে রানস ভাবটা দেখে বোঝা যাচ্ছে এটা যেহেতু রিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে রয়েছে। ফলে আমরা কি করব, এখানে ওয়াই তো ওয়াই শুরু তো করবোই আমরা, ওয়াই টা ডাজ, ওয়াই ডাজ রিতা, ওয়াই ডাজ রিতা রান। ওকে, নোট অফ ইন্টিগ্রেশন। তারপরে হচ্ছে হি মিসড দ্য বাস ফর কামিং লেট, এই যে মিসড, তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট সিম্পল। তাহলে আমরা যখন এটা করব, রূপান্তর করব ডব্লিউএস কোশ্চেন ওয়াই দ্বারা, তখন কি হবে, ওয়াই ডিড হি মিস, এম আই মিস, কারণ এখানে কিন্তু আমরা পাস্ট ফর্মটা ব্যবহার করব, বেস ফর্মটা ব্যবহার করব, মিস দ্য বাস। যথারীতি আমাদের এই ক্লজটি তো বাদ যাবে, বলেছে যে আমরা কজ ইন্ডিকেটিং যে ক্লজটি থাকবে, কজ ইন্ডিকেটিং যে ক্লজটি থাকবে সেটি সবসময় বাদ হয়ে যাবে যখন আমরা ওয়াই দ্বারা প্রশ্ন করব। লাস্ট সেন্টেন্সটা হচ্ছে শি ডাজন্ট কাম ফর ইলনেস। তো এটাও উপরেরটার মতোই, দেখেন ওই মাঝখানে যে 2 নম্বর যে সেন্টেন্সটা হচ্ছে সেরকমই, ওয়াই ডাজ, why does she not come? এখানে একটা বিষয় আপনাদের এইখানে, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সে দেখুন আমরা কিন্তু যখন এই ডু ভার্বটা আগে ব্যবহার করেছি সাবজেক্টের, কিন্তু নটটা কিন্তু আমরা পরে ব্যবহার করেছি। নট এবং নো এর একটি ব্যবহার রয়েছে আলাদা, সে নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করছি এবং সেটি খুব দ্রুতই আপনাদের এই চ্যানেলে আপলোড করবো, আশা করছি আপনারা উপকৃত হবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপনাদের সাথে আজকের এই ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড ওয়াই নিয়ে আলোচনার বিস্তারিত। আশা করছি এই ভিডিও দ্বারা আপনাদের কিছুটা হলেও উপকার হবে। তো যাওয়ার আগে ভিডিওটি শেষ করার আগে আপনাদের অনুরোধ করতে চাই, সেটি হলো যে আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।